এই পৃথিবীকে ছেড়ে তোমাকে আমাকে সবাইকে ছেড়ে একদিন যেতে হবে রে মুমিন। এই পৃথিবীতে কেউ থাকবে না, তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইয়া দিল। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এসব কিছু সারিয়া, যাইতে হবে এসব কিছু সারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচায় রাখবে আমায় শোয়াইয়া, শূন্য খাঁচায় রাখবে তোমায় শোয়াইয়া। প্রতিবেশী একে একে আসিয়া, প্রতিবেশী একে একে আসিয়া, দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া, দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া। সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এসব কিছু সারিয়া, যাইতে হবে এসব কিছু সারিয়া। সূরা নিসা আল্লাহ তাআলা বলেন, يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ তাআলা মানব জাতিকে হুঁশিয়ার জন্য বললেন, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করো, তোমরা তোমাদের পালন কর্তাকে ভয় করিয়া চলো, দেখবা তোমাদের জন্য ইহকাল সফল, ভবিষ্যৎ সফল, পরকালের জন্য সফল, সব দিকে তুমি সফল কাম হবে। তাহারই সাথে এখানে মা বোনদেরকে উদ্দেশ্য করিয়া বলা হইল, অখলাকা মিনহা যাওজাহা, কিভাবে সিস্টেমটা নিয়ে আসা হইল। আদম আলাইহিস সালাম থেকে মা হাওয়াকে পর্যন্ত সৃষ্টি করলেন, তাদের দুইজনকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন একটি পৃথিবীর সুন্দর নিজামকে সাজানোর জন্য, সুন্দর একটি শৃঙ্খলাতার সাথে মানুষ যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। একজন আদর্শ মা, একজন আদর্শ বোনকে নিয়ে যেন মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে, যেন ওই সমস্ত জাহিলিয়াত তোমার আমাদের প্রতি যেন আর না আসে। এই জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর নিজাম করিয়া দিলেন।
وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ তাআলা কি করলেন এদের দুইজন থেকে সারা বিশ্বময় পৃথিবী জুড়ে এমন ভাবে বিস্তার লাভ করলেন সারা বিশ্বের জগতে মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করিয়া দিলেন এদের বাহিরতায় এদের মারেফতে এদের বাহিরতায় এমন ভাবে সিস্টেম চলতে থাকবে এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন যে তোমার আমার জন্য কোনো অস্বীকারতা কাদাই করা যাবে না আমার মহান রব্বুল আলামিন কোরআনের মাঝে যেমন সিস্টেমকে বলিয়া দেওয়া হয়েছে এখার মাঝে কোন রকম তোমার আমার ইখতিয়ার কোন রকমের নিজের খাহেশাত চলবে না নিজের ইচ্ছার অধীন কোনো কাজ করা যাবে না আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কোন ইন ইয়াকুনা লাহুল খায়ারাতু মিন আমরিহিম তোমার আমার কোন রকমের বাহাদুরি নিজের ইখতিয়ার খাসিয়াত কোন রকমের কোনো কিছু চলবে না একমাত্র চলবে তোমার আমার মহান রব্বুল আলামিন তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন সুন্দর নিজাম দিলেন তার একমাত্র হুকুমেই চলতে হবে নিজের ইখতিয়ারের কোনোই তোমার আমার জন্য ইচ্ছা নাই আমার আল্লাহ তাআলা এরপরে আবার সুসংবাদ দিতে চায় আমার আল্লাহ তাআলা ওই সমস্ত মহিলা মা বোনদের জন্য সুসংবাদ দিতে চায় যে তোমরা যদি এমন ভাবে চলো ওই রাসূলের আদেশ অনুযায়ী যদি তোমরা চলতে পারো তাহলে তোমাদের জন্য ইহকাল সফল পরকালও সফল হয়ে যাবে আল্লাহ কি করতে চান ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা আমার আল্লাহ কি করতে চান তোমাকে আমাকে পবিত্র বানায়া দিতে চান যদি তুমি সুন্দরভাবে কোরআনের নিয়ম কানুন অনুযায়ী চলতে পারো তাহলে আল্লাহ তাআলা বললেন তোমাকে আল্লাহ তাবারক তাআলা সম্মান দিতে চায় পবিত্র বানায়া দিতে চায় পবিত্র করার উদ্দেশ্য মুমিন এই পবিত্র বানাতে গেলে তোমার আমার সন্তানদেরকে হাফেজ বানাতে হবে তোমার আমার মেয়েদেরকে কোরআনের হাফেজা বানাতে হবে ইলম আলম আমল পর্যন্ত শিক্ষা দিতে হবে তাহলে তোমার আমার জন্য সম্মান শুধু তাই নয় কত সুন্দর কথা বলিয়া দিলেন পবিত্র বানায়া দিবে আর পবিত্র যদি বলতে পারো তোমার আমার জন্য স্থান হবে জান্নাতে কথা বলেন ঠিক কি না আর যদি তুমি আমি পবিত্রতা অর্জন করতে না পারি তোমার আমার জন্য বিপদ কঠিন হবে রে মুমিন মুসলমান একটু লক্ষ্য করার বিষয় এই সমস্ত মহিলা মাদ্রাসা আজকের এত সুন্দর আয়োজন দিয়েছেন উদ্যোক্তা কত কষ্ট করেছেন অন্যান্য মাদ্রাসায় পুরুষ ছাত্ররা তাকে অনেক রকমের সহযোগিতা করে অনেক পরিশ্রম দেয় কিন্তু এখানকার আয়োজক কমিটি উস্তাদে মুহতারাম যারা ছিলেন কত কষ্ট করেছেন তাদের ছাত্রীদের থেকে যেমন কাজকর্ম তারা নিতে পারে নাই একটাই উদ্দেশ্য হলো লতাবার স্থানের মা বোনরা যেন পর্দাশীলতা অর্জন করতে পারে লতাবার এই সমস্ত মাদ্রাসার ছাত্রীরা যারা কোরআন শিক্ষা অর্জন করে আসল মুমিন হতে পারে এমন একজন আদর্শ মা এমন একজন আদর্শ সংসারের স্ত্রী হবেন যার মাধ্যমে কোরআনের তালিম সন্তানদেরকে সুন্দর শিক্ষার ব্যবস্থা করে দিবেন এটাই তো মূলত মাকসাদ আর যদি এই শিক্ষা গ্রহণ করা না হয় তাহলে তোমার জন্য আমার জন্য কত কঠিন একজন মা একজন বোন যদি দুশ্চরিত্রের হয় কতগুলা মানুষকে বেপরদার মধ্যে ফেলাইয়া দেয় এখান থেকে মনে করেন লাল মনে হাত যাবে একজন স্কুল কলেজের মেয়ে বেপরোয়া হয়ে বেপরদার অবস্থায় যাবে কতজন পুরুষ তাকাবে জান্নাত জাহান্নামের পথ তাদের জন্য হয়ে যাবে কত গোনার দৃষ্টি করবে কত শয়তানরা তাকিয়া থাকবে নানান রকমের কথা বলবে
নানান রকমের উপভোগ করবে। আমার আল্লাহ তোমার জন্য সূরা নাযিল করলেন, তোমার জন্য আল্লাহ তাআলা সম্মান দেওয়ার ইচ্ছা করলেন, তোমাকে আমার আল্লাহ পবিত্র বানানোর ইচ্ছা করলেন। কিন্তু তুমি আমি কি করলাম রে ভাই? বরঞ্চ এটাই জানো দুনিয়ার ফ্যাশন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রে ভাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। প্রত্যেকটা মেয়েদেরকে কোরআনী শিক্ষা দিতে হবে। এই সমস্ত মেয়েদেরকে শিক্ষা দিলে তারা দেখবেন মহিলা মা বোনরা যারা মাদ্রাসায় পড়ে কোনোদিন ফেসবুকের মধ্যে ছবি স্ট্যাটাস দেয় না, কোন রকমের ছবি পোস্ট করে না, বেহাফানা তো দূরের কথা, কখনোই তারা সেলফিতে ছবি পর্যন্ত তোলে না। কিন্তু আমাদের কি মুহূর্তে পৌঁছে গেলাম? কোথাকার কোন শিক্ষায় আমরা অর্জিত হই, শিক্ষার নাম দেই। আজকে এমন ভদ্রতা শিক্ষার অর্জন করি যেটা এই শিক্ষার জন্য ফ্যাশন না হলে অনেকরা আছে পছন্দ করে না। চুলকে ছেড়ে দিয়ে এলোমেলো চলতে হবে, চুলকে ছেড়ে দিয়ে বেপরোয়া হয়ে বাজারে যাইতে হবে, স্কুল কলেজে যাইতে হবে। ওই ফ্যাশনটা দেখে যুবকরা তাদেরকে বিবাহ করবে। এছাড়া পর্দাশীলতা তারা কখনোই গ্রহণ করবে না, কারণ তারা ভদ্রতা বোঝে না, নিউ স্টাইলের সিস্টেম বোঝে না। হুন্ডায় চলবে, চুলগুলো এলোমেলো করে ছাড়ে দেবে, জাহান্নামের ফিতনার সিটি গ্রহণ করবে। এছাড়া তো তাদের মন ভরবে না। শুধু তাই নয়, ফেসবুকের মাঝে একটা ছবি দিয়ে বলে আমার স্ত্রীটা কত সুন্দর, বন্ধুদেরকে নিয়ে যায়। বিয়ে না হতে অনেক সময় দেখা যায় বন্ধুদেরকে নিয়ে যায় তার স্ত্রীকে দেখানোর জন্য। যায় রে আয় বন্ধু, আমার স্ত্রীকে দেখার জন্য আমি যে মেয়েকে বিবাহ করব, সেখানে চলো যাই। বিবাহর আগেও দেখা যায় অন্য বন্ধুদের লোভ লালসা তৈরি করে দিয়ে তাদের বিবাহ বন্ধন শুরু হয়ে যায়। নিজে এখনো বিবাহ করলো না, ওই সমস্ত বন্ধুরা দেখে লোভ লালসা তৈরি করিয়া এরপরে বিবাহের জন্য প্রস্তাব করেন। কি দুঃখজনক! আবার এটাকে ফ্যাশন মানে করি। কতটা আইয়ামি জাহিলিয়াতে উপনীত আমরা হলাম রে ভাই। এই জন্যই খুব সাবধান, খুব মনোযোগ দিয়ে শুনি। তাদেরকে শিক্ষা দিলে, এই কোরআনী শিক্ষা দিলে কি হবে? আমার আল্লাহ বলেন এই সমস্ত মা বোন তারা যখন গর্ভবতী অবস্থায় থাকবে, তখন যদি এটা মাদ্রাসার ছাত্রী হয়, কোরআনের তেলাওয়াত করবেন সূরা রহমান, সূরা দুখান, এই সমস্ত আমলরা যখন করবে, তাদের সন্তানরা দুনিয়ায় এসে ফিতনা ফাসাদের মাঝে জড়িত হবে না, তাদের সন্তানরা এসে মদগ্রস্ত হবে না, অশ্লীলতার মাঝে লিপ্ত হবে না, সুন্দর চেহারার আকৃতি দুনিয়ায় আগমন করবেন সম্মানে। কারণ হচ্ছে গর্ভ অবস্থায় এই সমস্ত মা বোনরা কোরআনের তেলাওয়াত করেছেন, এই জন্য তাদের কাছে ভরেছে অল্প সময়ের জন্য তাদের সন্তানরা কোরআনের হাফেজ হবে, অল্প সময়ের জন্য তাদের কোরআনের ইলম দিয়ে তাদের ঈমান মজবুত হবে। এই জন্য রে মুমিন, এখান থেকে আমরা শিক্ষা নেওয়ার জন্য এই মাদ্রাসার মাহফিলে আসলাম। যদি আমরা এটাকে গ্রহণ না করি, আমার আল্লাহ তোমার আমার জন্য কত ভয়ানক অবস্থা দেখাইয়া দিল। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর তোমরা দুনিয়ার জীবনটাকে কি শুরু করিয়া দিল? যদি তোমরা জীবনকে এইভাবে সাজাতে থাকো, যদি জীবনকে এমন ওলট পালট সাজাও, তাহলে একদিন তোমার জন্য যখন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, ওই আল্লাহ তাআলার কাছে যাবা, সেদিন তুমি আমরা আল্লাহর কাছে কি নিয়ে যাব? ওই আল্লাহর জন্য কি কখনো চিন্তা ফিকির তোমার আমার মাঝে আসলো নি? কখনো চিন্তা ফিকির করলাম নি? কখনো একটু নিজের মাথাটা বালিশের মাঝে লাগাইয়া যে আল্লাহ তাআলা তোমার আমারে পাঠাইলো, ওই আল্লাহর জন্য তুমি আমি কি করলাম?
যদি ঠিক মতো আমল করতে পারলাম, যদি নিজেরাই ভালোভাবে আমল করতে পারলাম, তোমাকে আমাকে নিয়ামত দিল, ছেলে সন্তান দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করলেন। তোমার আমার সংসারে একটি মেয়ে দিল, একটি তোমার আমার জন্য জান্নাত দিয়ে দিল, দুইটি মেয়ে দিল, তুমি দুইটি জান্নাতের অধিকারী হয়ে গেলা। তোমাকে তিনটি মেয়ে দিল, তাদের জন্য আরো বরকতময় বলা হয়েছে। কিন্তু সেটাকে আমনে তোমার আমার জন্য জান্নাত ঘরে প্রবেশ করবে, নাকি কোরআন সুন্নাহর আলোকে তোমাকে আমাকে জীবন করতে হবে? যদি তুমি আমি কোরআন সুন্নাহর আলোকে জীবন যাপন না করি, যেমন ভাবে তোমাকে জান্নাতের অধিকার বানায় দিল, ঠিক তেমনি ভাবে যদি তুমি বিপরীত আমল করো, তাহলে দেখবে তোমাকে ওই জাহান্নামের অধিকারী বানায় দিবে। নাউজুবিল্লাহ। কোরআনের বাগানে এসেছি কোরআনের আলোচনা শোনার জন্য, কাজকর্মকে ফেলে দিয়ে আজকে কোরআনের বাগানে এসেছি কিছু শিক্ষা নেওয়ার জন্য। দিনের বেলায় এই মাহফিল, দিনের বেলায় আবার অপর দিকে কাজকর্ম। কেউ আছেন যে দুই চার কথা কোরআনের শুনে যায়, আর কেউ বা আছেন নির্ভীক। সম্মানিত মুআজ্জাজ হাজিরিন, এভাবেই যাদের গতি চলছে, কোরআনের কোন বাগান তৈরি হয়ে গেলে, কোরআনের কোন ডাক এসে গেলে, কিছু মানুষ আছে যে যাহারা কখনোই আর অন্য কাজে প্রাধান্য দেন না, কোরআনের জন্য তাদের দিল মন শুধু ছটপট করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাহারা আসেন তাদের দেখবেন দিন দিন পরিবর্তন ঘটে, তাদের একের পর এক তাদের দিনে দিনে পরিবর্তন ঘটতে থাকে। আর যাহারা আসে না, তাদের দিলে এরকম মরিচা ধরে যায় এবং তাহারা দিন থেকে নির্ভীক হয়ে যায়। বরঞ্চ এমন একটি সময় আছে যে তাহাদের কোরআনের কথা তাদের ভালো লাগে না, কোরআনের সঠিক কথা বললে ভালো লাগে না। সারাদিন চলছে জুয়াখানার ইত্যাদির মাঝে তাদের জীবনকে ধূলিসাৎ করে দিচ্ছে। একের পর এক এমন সিস্টেম চালু হয়ে গিয়েছে যে মুহূর্তে, কঠিন মুহূর্ত, ঘরে বসে বসে জুয়া খেলছে, টাকা ধূলিসাৎ করছে। কি কঠিন অবস্থা! কখনো তার হৃদয় পারে না, না জানি কত পাপ করেছে, যার জন্য তার হৃদয়কে কখনোই তার ফিরছে না। দুনিয়াকে পেয়ে হাতের ইনকামে টোকা মারলে হাজার হাজার টাকা এসে যাচ্ছে, আর কাহারও হাজার হাজার টাকা চলে যাচ্ছে। এভাবে প্রতিটি সংসার, অনেকে আছে দুই এক সংসার সুখে চলছে, আর হাজারো সংসার জুয়ার মধ্যে লিপ্ত করে। মোবাইল এমন সিস্টেম হয়ে গেল, দুনিয়াবে লোক লালসায় পড়ে যুবক আতাল পাতাল, কখনো হুন্ডা কিনছে, কখনো যা ইচ্ছা তাই করছে। পুলিশ প্রশাসনকে সেভাবে খাওয়ায়, সেভাবে নিজেকে জান্নাত দুনিয়াকে বানিয়ে নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, দুনিয়াটাকে কিভাবে সুখের ঠিকানা বানিয়ে নিল। যে দুনিয়া হচ্ছে সংক্ষিপ্ত, তোমার আমার জন্য, মুমিনদের জন্য পরীক্ষা স্বরূপ, আর সে দুনিয়ার জন্য তুমি আমি পাগল হয়ে গেলাম। এই পৃথিবী তোমাকে আমাকে সকলকে ছেড়ে যেতে হবে, সাধারণ খালি কিছুদিনের জন্য তোমার আমার পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? সুখের বাড়ি, শখের সংসার সাজাইয়া যাইতে হবে, এসব কিছু সারিয়া যাইতে হবে, এসব কিছু সারিয়া। প্রাণ পাখি যাবে যখন চলিয়া, প্রাণ পাখি যাবে যখন চলিয়া, শূন্য খাঁচায় রাখবে আমায়
শোয়াইয়া শূন্য খাঁচায় রাখবে তোমায় শোয়াইয়া প্রতিবেশী একে একে আসিয়া প্রতিবেশী একে একে আসিয়া দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া দেখবে তারা মুখের কাপড় উঠাইয়া সুখের বাড়ি শখের সংসার সাজাইয়া যাইতে হবে এসব কিছু সারিয়া যাইতে হবে এসব কিছু সারিয়া এই পৃথিবীকে ছেড়ে তোমাকে আমাকে সবাইকে ছেড়ে একদিন যেতে হবে রে মুমিন এই পৃথিবীতে কেউ থাকবে না তোমাকে আমাকে পরীক্ষার জন্য পাঠাইয়া দিল আর এই পৃথিবীর তোমাকে আমাকে নানান রকমের আনন্দ উল্লাস পেয়ে যদি তুমি ভুলে যাও তোমার আমার জন্য ভয়াবহ অবস্থা হবে রে মুমিন এই পৃথিবী ছেড়ে তুমি যখন যাবে তোমার সর্বপ্রথম পরীক্ষা শুরু হয়ে যাবে তোমাকে মানুষ দলে দলে দেখতে আসবে রে মুমিন এমন সময় কেউ কাপড়কে উঠাইয়া দেখবে আবার কতগুলো ওলামায়ে কেরাম তোমাকে দেখতে যাইবে লজ্জা করবে হায় হায় কি আফসোস জীবনের শেষ একটি মুহূর্তে কঠিন মুহূর্তে যে মুহূর্তে বিদায় নিল এমন মুহূর্তে আল্লাহর দরবারে এখন হাজির হবে ওই সমস্ত ফেরেশতাদের কাছে এখন প্রশ্নের সম্মুখীন হবে যে ব্যক্তি মুসলমান ছিল না মুসলমান ছিল না কেমন মুসলমান ছিল মুসলমানের ঘরের জন্ম হইল জানাজা পর্যন্ত অনুষ্ঠিত হইল কিন্তু চেহারায় সুরতে তাকে বলে না এটা একজন মুসলমানের সন্তান নাকি ইহুদিদের সন্তান কোন রকমের পার্থক্য করা যায় না তুমি আমি শেষ মুহূর্তে বিদায় কতগুলো দেখা যায় আলেম ওলামারা তারাও তো দুনিয়া থেকে চলে যান এমন সুন্দর লেবাস নিয়ে যায় তাদের চেহারাকে দেখলে মনের মাঝে শান্তি এসে যায় ওই নূরান্বিত চেহারা মুখের মধ্যে দাড়ি ভরা কত সুন্দর দেখা যায় এই সমস্ত মানুষগুলো যখন পৃথিবী ছেড়ে যায় মনে হয় পৃথিবী থেকে জান্নাত নিয়ে এসে আখিরাতের বিদায় নিল কিন্তু কিছু কিছু মানুষ এমন ভাবে তারা বিদায় নাই দেখলে লজ্জাবোধ হয় মুখের মাঝে দাড়ি নাই নামাজও ঠিক মতো পড়ে নাই বড় আফসোস মনে মাঝে মাঝে একটু চিন্তা করে দেখো রে মুমিন তোমারও আমারও এমন একটি দিন আসবে এমন একটি কঠিন মুহূর্ত তোমারও আমার আসবে সেই দিন তোমাকে আমাকে দেখে মানুষ যেন কষ্ট না পায় মুসলমান বলতে যেন সংকোচ বোধ না করে এরপরে তোমাকে যখন কবরে নেওয়া হলো কি পরীক্ষাটা তোমার জন্য নেবে ওই সমস্ত ফেরেশতারা এসে দেখবে তোমার মুখে দাড়ি নাই প্রথমে তুমি পরীক্ষায় ফেল তুমি বাস্তবে রাসূলের প্রেমিক হতে পারো নাই তুমি রাসূলের আশিক তুমি হতে পারলা না এই দুনিয়াটার জন্য তুমি যেভাবে ছুটছো ওই রাসূলের সঙ্গে তোমার কোনো মিল নাই ওই রাসূলের ভালোবাসা তোমার মুখে নাই তুমি কঠিন মুহূর্ত থেকে পারিয়ে দিয়েছো শেষ সমাধান শেষ মুহূর্তে তোমার অবস্থান কি হলো তুমি একটু চিন্তা করে দেখলা না সব সময় নিরিবিলি
কি একটা খেলা তুমি পেয়ে গেলা, খেলার মধ্যে লিপ্ত হয়ে গেলা। এই তো কিছুদিন আগের ঘটনা, বড় কথা ইউনিয়নের পাশে একটি ঘটনা। আসলে একটি যুবক ওই সমস্ত মোবাইলের মাঝে যে খেলা খেলে, এমন নেশাগ্রস্ত খেলা, অনেক টাকা ইনকাম করে তো করতে নিয়ে হয়তো লক্ষ লক্ষ টাকা ইনকাম করলো, কিন্তু কেমন কঠিন মুহূর্তে পৌঁছিয়ে গেল। এতগুলো টাকা কামাই করলা সংসারকে সুখী রাখার জন্য, হয়তো বা একটু ব্যতিক্রম হয়েছে, কিন্তু টাকা নোকসান হয়েছে, যার জন্য কি করলো, নিরহ এক স্ত্রীকে সন্ধ্যাবেলায়, বিকালের মুহূর্তে, সন্ধ্যার মুহূর্তে ওই গলা চেপিয়ে ধরলে, এমন ভাবে নিরহ ভাবে হত্যা করলে। দুনিয়ার কঠিন অবস্থা রে ভাই, এই জন্য আল্লাহ তাআলা নেশাকে হারাম করে দিয়েছে। এই জন্য বলেছি, পৃথিবীর এমন লোক লালসায় সামান্য পরীক্ষার মুহূর্তে এসে তোমার আমার জীবনকে ফানা ফানা নষ্ট করা যাবে না। এই জন্য আমরা এই সমস্ত স্থান থেকে কোরআনের আলো, কোরআনের জ্ঞান নিয়ে আল্লাহ তাআলা সকলকে বাড়িতে যাওয়া পর্যন্ত তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আতিনা ফি দারে দুনিয়ানা হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গীসাল মুস্তাগীসিন আহদিনা রাব্বিকা রাব্বিল উলুমি ওয়াল গিনান। हर गरीब देने तो तैयार है, जिन मंगे उसके तू बेजार है। এই জন্য সর্বদাই তোমাকে আমাকে আল্লাহর জন্য প্রস্তুতি গ্রহণ থাকতে হবে, ভালো কাজগুলোর মধ্যে তোমাকে আমাকে জড়িত থাকতে হবে। যে কোনো মুহূর্তে তোমার আমার কাঁধে যত রকমের যা কাজ থাক, আজান আসা মাত্রই মসজিদে যেতে হবে। তখনই তুমি মনে করবা তোমার হৃদয়ের মাঝে ঈমান আছে, এমন ঈমান আছে যেটা আল্লাহ তাআলার ঘর পর্যন্ত পৌঁছায়া দেয়। আর যদি তোমার আমার দিলকে ছটফট না করে, বুঝবে তোমার আমার ঈমানের মাঝে ভেজাল আছে। আজান শুনেও যায় না, আজান শুনেও মানুষ নির্ভীক ভাবে কাজ করতে থাকে। আজান শুনে আনছো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। সেই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে মানুষ মসজিদে কেন গেলে না, হায়রে মানুষ মসজিদে কেন গেলে না। এই জন্য দিনে 5 বার, বেশি নয় 5 বারের মুহূর্তে তোমাকে আমাকে ডাকলো, আর তুমি আমি নির্ভীক দুনিয়ার জন্য কতটা পাগল পারা হয়ে গেলাম রে মুমিন। এই জন্যই তোমাকে আমাকে এই সমস্ত জান্নাতের বাগিচায় এসে সেই মহান রব্বুল আলামিনের স্মরণ বেশি বেশি করার দরকার। এবং এই সমস্ত মা বোনদের মাদ্রাসার যে সুব্যবস্থা রয়েছে, তোমাকে আমাকে সকলকে, সকলের মেয়ে সন্তানদেরকে এমন মাদ্রাসায় পড়ানো দরকার যেন তাদের সন্তানের ভবিষ্যৎ লক্ষ্য করিয়া, আজকে দেখা যায় তাদের সম্মান মাদ্রাসায় পড়ার কারণে কমে নাই। অনেক পুলিশ দেখা যায়, অনেক আর্মি বিডিআররাও দেখা যায়, ওই মাদ্রাসার মেয়ে, গরিব মেয়ে, তেমন আর্থিক নাই, তারা পর্যন্ত বলে হুজুর আমাকে একটা পর্দাশীলতা মেয়ে দেন। কারণ এই দুনিয়ায় ওই সমস্ত নাফরমান মেয়েরা যারা আছেন, তাদেরকে দিয়ে সংসার কখনোই সুখী হতে পারে না। আমরা বলি এই সমস্ত কিছু মেয়েরা আছে যারা গরিব, কিন্তু তারপরেও বলে আমার কিচ্ছু দরকার নাই, আমি আমার ঘরে একটি জান্নাতের সংসার তৈরি করতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।